নমস্কার বন্ধুরা, আপনাদের প্রতীক্ষিত আমি দাঁড়িয়ে রয়েছি বিখ্যাত রোজারিয়ান অতীন বসু মহাশয়ের ছাদে। গাছগুলোর ফুল কেটে দেওয়া হয়েছে, দু একটি ফুল এখনও রয়েছে। আর এই মুহূর্তে গোলাপের যত্ন কি সেটা আমরা জানবো, এবং গোলাপ নিয়ে যখন আমরা কথা বলতে শুরু করি, অতীনদার হাতে কলমে করা যে বিদ্যা বা যে জ্ঞান, তা অকাতরে আপনাদের জন্য বা সাধারণ মানুষের জন্য দিতে থাকেন। আর তার সাথে রয়েছে বিখ্যাত ফেসবুক গ্রুপ রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার, যে গ্রুপটি সাধারণ মানুষকে গোলাপ করা শেখাচ্ছেন। গোলাপের খুঁটিনাটি বা সাধারণ যে কথাগুলো সাধারণ মানুষ একটু জানার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াতেন, অতীনদার এই গ্রুপের মাধ্যমে অতি দ্রুত সেই জিনিসগুলো জেনে ফেলছেন এবং ভালো ভালো মাস্টার গ্রোয়ার তৈরি হচ্ছে। ঘরে ঘরে অতি সহজে গোলাপ ফুটুক, অতীনদার যে এই উদ্দেশ্য, তা আমি জানি সফল হতে চলেছে। চলুন আমরা গোলাপ নিয়ে ভিডিওটি শুরু করি। নমস্কার অতীনদা। নমস্কার নমস্কার। বসন্তের হাওয়া বইতে শুরু করেছে, কোকিল ডাকছে। হ্যাঁ, আমাদের এখানে কোকিল খুব ডাকে, খুব কোকিল ডাকে। আর পরে চারদিকে গাছ তো। হ্যাঁ, আর এবছর দেখুন না, আমের মুকুল অবস্থা, প্রচুর আমের মুকুল এসেছে। সাংঘাতিক মুকুল এসছে, ভরে গেছে সব গাছ। অতীনদা, আপনার যে ফেসবুক গ্রুপ রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার, সেটির তো খুব শ্রীবৃদ্ধি ঘটছে। হ্যাঁ, প্রতিদিন প্রচুর মানুষ জয়েন করছেন, প্রচুর পোস্ট, এবং যারা জয়েন করছে তারাই বলছেন যে আমরা খুব খুব আপ্লুত যে ইন্ডিয়ার সবথেকে প্রেস্টিজিয়াস গ্রুপে আমরা জয়েন করতে পেরেছি। ধন্যবাদ জানাচ্ছে গ্রুপকে জয়েন করে। ইন্ডিয়ার মধ্যে সবথেকে প্রেস্টিজিয়াস গ্রুপ বলছেন এটাকে। বাহ বাহ, রোজ লাভার্স দ্য বেঙ্গল। এটা একটা অহংকার। অহংকার নেই আমার কোনো অহংকার না, আমাদের অহংকার, আপনার অহংকার না। আমরা যারা আপনাকে ভালোবাসি আমার তাদের সেই অহংকার। জ্ঞান অর্জন করে লাভ কি, যেটা যদি মানুষকে না জানাতে পারি, তাই না? এগুলো তো পুঁথিগত, এটা বই পাওয়া যায় না যে একটা বই পড়ে করে ফেললো কেউ। দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমি কাজে লাগাচ্ছি বিভিন্ন সেক্টরে। এতদিন গোলাপ নিয়ে বলেছি, এবছর নতুন নতুন বলা হবে আরও। তো আমি বিরাট কিছু যে জ্ঞানী তাও নয়, আমি নিজেকে মনে করি না কখনো, কারণ এর পেছনে তো সায়েন্স আছে অনেক। আমি নিজে কমার্সের স্টুডেন্ট, সায়েন্স আমি বুঝি না কিছু, ঠিক আছে? যতটুকু আমার চোখ এবং মাথা বলে, মাথা এবং চোখ যতটুকু বলে ততটুকু বুঝে আমি কাজটা করি, এবং সেই কাজে যা রেজাল্ট হয় সেই রেজাল্টটাই আমি গ্রুপে বলি। বেশিরভাগ ফুল তো কেটে ফেলেছেন। হ্যাঁ, না বেশিরভাগ কি, সব গাছেরই ফুল, সব গাছেরই ফুল কেটে ফেলেছেন। এই দু একটা ফুটছে, থাক আছে, ফুটছে। হ্যাঁ, একদম ফুল ছাড়া ভালো লাগে না। এই সেই বহুরূপী। হ্যাঁ, বহুরূপ। এবার যে কেটে দেওয়া হবে, এখান থেকে কেটে দেবো। এই যে অ্যাক্টিভ হয়ে রয়েছে, অলরেডি অ্যাক্টিভ, এই যে এখানে কাটলেই এই যে সমস্ত চোখ অ্যাক্টিভ হয়ে রয়েছে, কাটলেই আবার বেরিয়ে আসবে। সব গাছেই বেরিয়ে গেছে, সব পুরো যেগুলো কাটা হয়েছে চলে এসেছে, সব বেরিয়ে এসছে। আচ্ছা অতীনদা, এই যে রিপোর্টিং, আমরা প্রথমেই জানি যে এই যে গাছের এই সময়ের রিপোর্টিং যে করার কথা বলা হয়, সেক্ষেত্রে ছোট গাছের রিপোর্টিংয়ের একটা ব্যাপার, আর যেগুলো বড় টবে গাছ রয়েছে সেই রিপোর্টিং, এই দুটোর উপরে আপনি প্রথমে তাহলে ছোটোটা বলে নিই। ছোটো পটে ধরুন এই 1 মাস 5-7 দিনের গাছ এগুলো, ঠিক আছে? এই ছোটো পটে লাগিয়েছি। ছোটো পটে সবসময় আমি রিকমেন্ড করি ছোটো পটে গাছ লাগানো, সব ছোটো পটে লাগানো। আচ্ছা, এইগুলো যেটা, এই দুটো গাছ এই প্রণবীর যারা দিয়েছে আপনার জানুয়ারির 1 তারিখে থেকে কত হয়েছে, 1 মাস 10 দিন, ওই এইরকম ওই টাইমেরই আমার শোয়ের পরেই লাগানো সব। এত দ্রুত এত বেড়ে গেছে? হ্যাঁ, বেড়ে যাবে তো। রুট ট্রিটমেন্ট যা বলা আছে, রুট ট্রিটমেন্ট যদি 1 মাস করে তারপরে গ্রোথের দিকে যায়, গ্রোথের দিকে গেলেই দেখবেন এরকম লকে সব ডাল মারছে। এটা তো রুট ট্রিটমেন্টের পরে গ্রোথের দিকে এখন চলছে না, এই সমস্ত 4 দিক দিয়ে দেখুন এই লকে উঠছে। এই যে দেখুন 3খানা বেসাল, 1, 2, 3টে, প্লাস মাথার দিকেও অ্যাক্টিভ। তো এই যে গাছ, এই গাছ 7 ইঞ্চি পটে বা 6 ইঞ্চি পটে গাছের সাইজ অনুযায়ী লাগাতে বলি। এবার সেই গাছ মোটামুটি যা রুট ট্রিটমেন্ট বলা আছে, তারপরে গ্রোথের ট্রিটমেন্ট চললে পরে 2.5 থেকে 3 মাসের মধ্যে একদম পট হয়ে যাবে। বুঝবেন কি করে? গাছের গ্রোথ কমে যাবে, এই গ্রোথটা কিছু থাকবে না যখনই পট হয়ে যাবে। নিচ দিয়ে শিকড় বেরিয়ে গেছে বা সাইডের ফুটো দিয়ে শিকড় দেখা যাচ্ছে, তার মানে কিন্তু পট নয়। আপনি পট তখন দেখবেন, বুঝবেন যখন গাছের গ্রোথ একদম কমে গেছে, সঙ্গে সঙ্গে তখন রিপোর্ট করে দিন। এই হচ্ছে ছোটো গাছের রিপোর্টের ক্ষেত্রে। তার মানে যখন রুট বাউন্ড হয়ে যাবে, পট বাউন্ড হয়ে যাবে, তখন এই রিপোর্ট হবে। এটা মোটামুটি ধরুন 3 মাস।
তার আগে রিপোর্টিং করার কোনো প্রয়োজনই নেই। কোনো প্রয়োজন হয় না। আরেকটা জিনিস বলে দিই, অনেকেই জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে যে এই ছোটো গাছে কি পিএইচ মেনটেন করতে হয় কিনা। আমার কাছে কিন্তু করি না এগুলোতে। আমি এখনো পর্যন্ত কোনো পিএইচ মেনটেন করে নিয়ে দিই। ছোট গাছের ক্ষেত্রে প্রয়োজন দরকার হয় না। তাহলে এমনি যেরকম খাবার দেওয়া দিই, কারণ এখানে পিএইচ তো জলের কারণে মেইনলি জল ফিডিং এর জন্য হয়। এই ছোটো পট তো এর মধ্যে তো জল হোল্ড করে না, রোজকার জল শুকিয়ে যাচ্ছে তো, যার জন্য খুব একটা সমস্যা হয় না। আর আমাদের যে ফিডিং বেলা হয়তো ব্যালেন্স ফিডিং, এতে কোনো প্রবলেম হয় না। আর বড় গাছের রিপোর্টের ক্ষেত্রে এখন অনেকেরই প্রশ্ন আছে যে গাছে বেসাল আছে কি করব। যে সমস্ত গাছে বেসাল আছে, ধরুন এই গাছ কিন্তু রিপোর্ট করা যাবে না। এই যে বেসাল উঠছে, এই আরেকটা বেসাল বেরোচ্ছে, এই গাছ কিন্তু রিপোর্ট করা যাবে না। বা এই যে গাছের বেসাল উঠে গেছে, এই একটা দুটো তিনটে বেসাল উঠে গেছে এই গাছটা, এই গাছটায় আরও মিনিমাম আরও 15 দিন পরে রিপোর্ট করতে হবে। মানে বেসাল উঠছে এই অবস্থায় রিপোর্ট করলেই এই কন্ডিশনে যদি আপনি রিপোর্ট করতে যান যে ছোট আছে রিপোর্ট করে দিয়ে বেড়ে যাবে, ভুল। যেই আপনি রিপোর্ট করবেন সে করে হাত পড়বে, এটা কিন্তু বসে যাবে, বেসালটা বসে যাবে, উঠবে না। যে কারণে আমার ম্যাক্সিমাম গাছে আমি রিপোর্ট করতে পারিনি, কোনো গাছই রিপোর্ট করতে পারিনি প্রায়। এই একটা দুটো হয়েছে, সেগুলো হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে বেসাল। সব গাছে বেসাল আছে। যখন বেসালটা কমপ্লিট হয়ে যাবে, মানে ওর গ্রোথ থেমে যাবে, তখন আমি রিপোর্ট করব। হ্যাঁ, গ্রোথটা বন্ধ হয়ে যাবে, পাতা একটু হলদে হবে। আর এই সময় পুরনো পাতা হলদে হওয়া এটা কিন্তু ন্যাচারাল ব্যাপার, এর জন্যই ফাঙ্গিসাইড মারতে হবে তার কোনো মানে নেই। এই যে পুরনো গাছে পাতা হলুদ হচ্ছে, এই যে পাতার একটা লাইফ আছে তো, এগুলো নর্মাল। আপনি যদি পারেন হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেবেন, এরকম এগুলো নর্মাল। ওর জন্য ফাঙ্গিসাইড মারা যায় না, এটা কোনো ফাঙ্গাল কারণের জন্য হচ্ছে না। গাছ পুরনো পাতার লাইফ আছে তো, ওর লাইফের শেষে 90 ডেজ মোটামুটি আমরা খাবার দাবার দিয়ে স্প্রে ফে হয় বলে 120 দিন বন্ধ থাকে। এই পাতা তো পড়ে যাবে, আস্তে আস্তে পড়ে গিয়ে আবার নতুন নিয়ে হবে। যেই রিপোর্ট করা হবে নতুন পাতা পড়ে যাবে, পাতা অনেক ফেলে দেবে। মানে গাছের যে রেচক পদার্থ ওটা ওরা হ্যাঁ সেই অনুযায়ী চলবে, ওটা ফেলে যায়। তো পাতাটা সবুজ পাতা পড়ে যাবে না, পাতা হলুদ হয়েই পড়বে। ওই জন্য একটা গাছের 2, 4, 5 দেখুন সব গাছেই আছে হলুদ পাতা হবে। এখন ওটা নিয়ে ভাবার কোনো কারণ নেই, তার জন্য খুব একটা ফাঙ্গিসাইডও ইউজ করতে হবে না। এইবার বেসাল থাকলে পরে সেই গাছ রিপোর্ট করবেন না। যে গাছে বেসাল নেই সেই গাছ পট বন্ড হয়ে আছে, এত পট বন্ড হয়ে আছে যে আপনার হয় বেসাল মারার মতো কন্ডিশনে যেতে পারছে না গাছ। যেই আপনি রিপোর্ট করবেন 1 মাসের মধ্যে ওই গাছে রিপোর্ট বেসাল পাবেন, দেখবেন। আর বেসাল মানে গোলাপের আশীর্বাদ, আসল আশীর্বাদই তো ওইটা। বেসাল মানে গোলাপের আশীর্বাদ। আপনি একটু বেসাল সম্পর্কেও বলে দিন, কারণ একেবারে গোড়া সাধারণ বিষয়গুলো আপনি তো বুঝিয়ে দেন। এইটা মানে এই যে ধরুন, এই যে এটা নিয়ে একটা বিরাট কনফিউশন আছে, এবং প্রতিদিনই পোস্ট আছে নতুন মেম্বারদের। সেটা এরা বুঝতে পারছে না যে কোনটা বেসাল আর কোনটা এলা। আচ্ছা, এই হচ্ছে গোলাপের বার্ড ইউনিয়ন। এই দেখুন, এই হচ্ছে জাইগেনশিয়াটা, এটা রুট স্টক, যেটা এই হচ্ছে রুট স্টক, এই অবধি আছে, ঠিক আছে। এই হচ্ছে রুট স্টক। এর নিচের অংশের থেকে, এই নিচ থেকে যেটাই বেরোবে সেটাই হচ্ছে এলা, জাইগেনশিয়া। আর এইটাকে বলে বার্ড ইউনিয়ন। এই যে গোল জায়গাটা, এটা হচ্ছে বার্ড ইউনিয়ন। এই বার্ড ইউনিয়ন থেকে যেটাই বেরোবে সেটাই বেসাল লিখে দিই। এই একটা বেরোচ্ছে, এই আরেকটা বেরোচ্ছে। এই যে এটাতে আরো প্রমিনেন্ট, এখানে আরো প্রমিনেন্ট। ওই দেখুন, এই যে রুট স্টক, এই পোর্শনটা হচ্ছে রুট স্টক, এই পোর্শনটা হচ্ছে রুট স্টক। এই যে এই গোল অংশটার নিচ থেকে হচ্ছে রুট স্টক। এর থেকে যেটা বেরোবে এটা ফুলেও বেরোতে পারে, এখান থেকেও বেরোতে পারে, নিচ থেকেও বেরোয় অনেক সময়। এটা যদি বেরোয় সেটা হচ্ছে এলা। আর এই যে রাউন্ড পজিশনটা, এই যে গোল পজিশনটা, এটা হচ্ছে বার্ড ইউনিয়ন। এইখান থেকে যেটাই বেরোবে সেটাই কিন্তু বেসাল। এবার পাতাটা তো অনেকটা ডিফারেন্স থাকে। পাতা ডিফারেন্স আছে, 7 পাতা হয়। 7 পাতা যে এমনি ব্রাঞ্চে হয় না তা না, এমনি ব্রাঞ্চেও হয়। 7 পাতা হলেই যে এলা হবে তার কোনো মানে না। এই হচ্ছে মুদ্রা বিষয়। তবে জাইগেনশিয়া যেটা বেরোয় অতি দ্রুত বাড়ে। হ্যাঁ, যেটা এলা মানে জাইগেনশিয়া থেকে বেরোবে, রুট স্টক থেকে বেরোবে, তার যে গ্রোথ সেটা কিন্তু অনেক ফাস্ট গ্রোথ হয়, এবং তাতে কাটা বেশি থাকবে, মুখ এরকম সরু থাকবে। এই হচ্ছে ব্যাপার। মানে একবার চোখ তৈরি হয়ে গেলে তখন ধরে নেওয়া যায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন এই মুহূর্তে মানুষ জানতে চাইছেন যে এই যে গোলাপের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া। আচ্ছা, সেটা আমার এই গাছটাতে যেরকম হয়েছিল, আরও কিছু গাছে হয়েছিল, সেগুলো করে দিয়েছি, অনেকটা ঠিক হয়ে গেছে। যে এই গাছটায় একটু দেখুন অন্য গাছের থেকে একটু ফ্যাকাশে,
ঠিক আছে, পুরোনো পাতাগুলো ফ্যাকাশে। পুরোনো পাতা, নতুন পাতাও ফ্যাকাশে ছিল। এটা হচ্ছে আপনার ওই পোপ জন পল 2, অনেকগুলো কুড়ি এসছে আবার সেকেন্ড টাইম। তো এবার এই গাছটা, এটাতে কী করবেন, এটাতে এর আগে কোনোদিন গ্রুপে বলা হয়নি আমার। সেটা হচ্ছে যে এটা আমি যতটুকু বুঝি মেইনলি, বা যতটুকু জেনেছি, মেইনলি মাইক্রোনিউট্রিয়েন্ট এবং আয়রন ডেফিসিয়েন্সির থেকে এটা হয়। কাজেই যখনই রেক্সোলিন এটা হবে, আপনি দেখছেন যে পাতা একটু ফ্যাকাশার দিকে যাচ্ছে এবং পাতার শিরা দেখা যাচ্ছে, তখনই আপনি রেক্সোলিন 1/2 গ্রাম বা রেক্সোলিন 1 গ্রামও দিতে পারেন। তার সঙ্গে 1/2 গ্রাম চিলেটেড আয়রন, ওই রেক্সোলিনেরই পাওয়া যায়, রেক্সোলিন ফেরাস বলে পাওয়া যায়। ওইখানে ওটা নেবেন, দুটো একসঙ্গে মিক্স করে সপ্তাহে 1 দিন, পরপর 2 সপ্তাহ স্প্রে করুন, দেখবেন ওর রিকভার হয়ে যাবে। রেক্সোলিনটা হাইপা কোম্পানি? হাইপা কোম্পানি। রেক্সোলিনটা অ্যাকচুয়ালি হাইপা মার্কেটিং করে। ওটা বাইরের দেশ থেকে আসে, নেদারল্যান্ড থেকে আসে। নেদারল্যান্ডে। তা ওই রেক্সোলিনের আলাদা করে চিলেটেড আয়রনটা পাওয়া যায়? সব কিছুই পাওয়া যায় চিলেটেড, কিন্তু আপনি আয়রনটা ব্যবহার করবেন। তাহলে একদিক থেকে আমরা ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ওগুলোও পেয়ে যাচ্ছি, সব আপনার রেক্সোলিন সিএসকে এর মধ্যে সব কিছু পাচ্ছি, সব পাচ্ছি। কিন্তু আয়রনের পরিমাণ ওতে যাতে আছে, যতটা আছে ততটা এর অতটা কাজ হয় না, যার জন্য চিলেটেড ফর্মে অ্যাড করতে বলছি। অ্যাড করলে পরে এটা ঠিক হয়ে যায়। আর চিলেটেড ফর্মে হলে গাছ দ্রুত নিয়ে নেবে, সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। তাহলে এই যে ব্যাপার, এটা সমস্যাটাকে আমরা ক্লোরোসিস বলেই তো বলি। এটাকে ক্লোরোসিস বলে। মানে পাতা হলুদ হয়ে যায়, শিরা বরাবর হলুদ অংশটা দেখা যাবে। আর অন্যান্যভাবেও হলুদ হতে পারে, তবে মূলত যেটা শিরা বরাবর পাতা হলুদ মানে ফ্যাকাশে হয়ে যাওয়া পিএইচ এর জন্য হতে পারে, জল হোল্ড করে রাখছে তার জন্য হতে পারে, ফিডিং অত্যাধিক ফিডিং করালে পারে তার জন্য হতে পারে, ওভার ফিডিং, নানান কারণে হতে পারে। তা আপনি যে দুটো জিনিস বললেন, আপনার নিজের কাছে ওটা প্রয়োগ করেছেন তো? এই যে করেছি, ঠিক করেছি, ওটা ঠিক হতে শুরু করে অনেকটা ঠিক হয়ে গেছে। তাহলে এটা আপনার হাতে কলমে করা? না করে আমি বলবো না তো কাউকে। যেটাতে আমি কোনো দেখবো যে কোনো কাজ হচ্ছে না, সেটা আমার বলে লাভ কি? আমার যখন কাজ হচ্ছে না, অন্যেরও হবে না, তাই না? সবটাই আপনার নিজে হাতে কলমে সব। আরে বছরটা তো কম না, প্রায় 40 বছর গোলাপের সাথে সারাদিন। শুধু গোলাপ কেন, সমস্ত ফ্লোরিকালচারের সমস্ত কিছু। এবং আপনি মানে এটা এত গভীরভাবে ভাবেন বলে খুব সাধারণ মানুষ খুব সহজে আপনাকে রিলেট করতে পারে। আমি খুব গভীরভাবে ভাবি এবং সহজভাবে যাতে করা যায় সেই চেষ্টা করি। সেটা বলে দেন, আর সেটা বলেও দেন, সেটা বলেও দিই, লুকিয়েও রাখেন না। না, কোনো লুকোনোর ব্যাপার নেই, আস্তে আস্তে সবই প্রকাশ হবে, লুকোনোর কোনো ব্যাপার নেই। আচ্ছা, কিছু প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলো আলোচনা করি। আগের ভিডিওতে কিছু প্রশ্ন এসেছে। একটা প্রশ্ন দেখছি, ছন্দশ্রী নস্কর, উনি বলছেন, স্যার তো মাটির গোলাপ গাছের উইকলি শিডিউলে মিডিয়াতে অ্যাসিড ইউজ করার ব্যাপারে বা মিডিয়ার পিএইচ কন্ট্রোল করার বিষয়ে কিছু বললেন না, প্লিজ এই বিষয়টা ক্লিয়ার করুন। মাটির গোলাপ গাছের উইকলি শিডিউলে কি অ্যাসিড ইউজ করার দরকার নেই? যদি আপনি দেখেন, এর আগে বারবার বলা হয়েছে, শীতের সময় প্রুনিংয়ের সময় যে ধরনের অ্যাসিড ইউজ হয়, যে ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, সেটা সারা বছরে অন্য সময় হয় না, পড়ে না দরকার। আপনি যদি আপনার গাছের বললাম পাতার যে কালার, সেই কালার যদি এই ডার্ক সবুজ থেকে, এগুলো যেরকম ডার্ক সবুজ আছে, এই ডার্ক সবুজ থেকে পেল সবুজ, পেল গ্রিনের দিকে যায়, তখন আপনি ধরে নিতে পারেন যে আপনার পিএইচে কোনো সমস্যা হচ্ছে। তখন আপনি এখন কিন্তু আরেকটা কথা বলা আছে, আগে শীতের সময় যেটা অ্যাসিড দিয়ে পিএইচ মেনটেন করা হতো, এখন থেকে কিন্তু আপনারা কিন্তু আর অ্যাসিড দিয়ে করবেন না, আপনারা ভিনিগার ইউজ করবেন। মানে এই সময় থেকে বাকি যত সময় প্রুনিংয়ের আগে পর্যন্ত যখন প্রয়োজন হবে, ভিনিগার ইউজ করবেন 3 থেকে 5 ml পার লিটার। এটা এর আগেও বলা আছে, ভিনিগার নিয়ে এর আগের গত বছরও ভিডিও বলতে অনেক বলা আছে, এখনও বলে দিচ্ছি। এখন আর অ্যাসিড ইউজ করার দরকার নেই, ভিনিগার ইউজ করবেন, ঠিক আছে? শীতকালে আর দরকার, ওই সময় খুব ঘন ঘন পিএইচ এবং পিএইচ লেভেল অনেক ডাউনে রাখতে হয়, যেটা ভিনিগারে পারে না, যার জন্য ওই সময় আমরা অ্যাসিডটা ব্যবহার করি। কিন্তু এখন আপনারা ভিনিগার দিয়ে ব্যবহার করবেন। ভিনিগার দিয়ে মাটির গাছেও একই রকম, মাটির গাছেও একই লাগবে, প্রয়োজন হলে তবেই করবেন। পাতা যদি দেখছেন ডিপ গ্রিন থেকে লাইট গ্রিনের দিকে যাচ্ছে, তখন ব্যবহার করবেন ভিনিগার। আচ্ছা, 3 থেকে 5 ml লিটারে 1 লিটার জল, 1 লিটার জলে। আরেকটা প্রশ্ন দেখছি, মনোজীব ভট্টাচার্য বলছেন, মাটির গাছের ক্ষেত্রে সপ্তাহে 5 দিন জল দিয়ে ফিডিং করানো সম্ভব না, কারণ আমরা টবের যে ধরনের মাটি তৈরি করি তাতে জল শুকায় না। আপনি বলছেন
খুব বড় দানার বালি পাওয়া যায় না, নর্মাল বিল্ডিং তৈরি করার বালি দিয়ে গাছ করি, ফিডিংটা একটু চেঞ্জ করলে ভালো হয়। আমি আমার মাটির গাছের সপ্তাহে 2 দিন জল দিই, 5 দিন জল দিলে গাছের শিকড় পচে মারা যাবে। না না, সেক্ষেত্রে আসলে সবাই সব কিছু ফলো করে না, এটা হচ্ছে প্রবলেম। এর আগের ভিডিওতে বলা আছে আবার গ্রোথের ভিডিও যেটা আছে গত মার্চ মাসের ভিডিওতে বলা আছে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে ভিডিও করা আছে। তাতে বলা আছে সব জায়গার মাটি এক নয়, সবার মাটির প্রিপারেশন এক নয়, কারো মাটি 1 দিনে শুকায়, কারো মাটি 2 দিনে শুকায়, কারো মাটি 3 দিনে শুকায়। সেক্ষেত্রে মাটি যখন শুকোবে, আজকে খাবার দিলেন, জল দিলেন, কালকে শুকোচ্ছে না দেবেন না, পরশুদিন শুকোচ্ছে না দেবেন না, তারপর দিন। আর আপনার মাটি যদি 3 দিনেও না শুকোয়, তাহলে সেই মাটিতে গোলাপ হবে না। 2 দিনে 1 দিনের রোজকার মাটি রোজ যদি শুকোয়, সেটা হচ্ছে আইডিয়াল মিডিয়া। 1 থেকে অধিক দিন, 2 দিন 3 দিন মাটি শুকোচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু হবে না। সেক্ষেত্রে গ্যাপ দিয়ে খাবার দিন, তখন আর ওই উইকলি কথাটা থাকবে না। তাতে আপনার এই টোটাল ফিডিং শিডিউল কমপ্লিট করতে যে কদিন লাগবে সেভাবে করবেন। স্বরূপ আইজ বলছেন যে আমি 1 টব বালি, 1 টব মাটি, 1 টব ভার্মি দিয়ে সয়েল প্রিপারেশন করে নভেম্বরে গাছ লাগিয়েছি, এখন অনেক বড় হয়ে গেছে। এই সয়েল প্রিপারেশনের জন্য পরে কি কোনো প্রবলেম হবে? এর আগের ভিডিওতে বলেছি যে সমস্ত কম্পোনেন্ট পার্টিনেন্ট মাটিতে সয়েলে মেশাবেন, সেগুলো যদি জল ধরে রাখার ক্ষমতা বেশি থাকে, তাহলে গরম পর্যন্ত গাছ ভালো হবে। আপনার যদি ভাগ্য ভালো থাকে, তাহলে গাছ যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, তাহলে আদারওয়াইজ আপনার এই গাছে বর্ষায় জল ধরবে বেশি, বর্ষার পরে সেপ্টেম্বর মাসে তখনও বৃষ্টি হয়, তখনও জল ধরবে বেশি, তখন গাছ ডরমেন্সি পিরিয়ডে থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। মিক্স ফুডটা সপ্তাহে কতদিন দিতে হবে বলছেন ট্রেন্ডিং হান্টার? মিক্স ফুডটা সপ্তাহে 2 দিন। এর আগের ভিডিওগুলো দেখুন একটু কাইন্ডলি, আগের ভিডিওগুলো দেখুন, ওখানে বলা আছে 2 দিন মিক্স ফুড, 2 দিন 13-40-13, 2 দিন 20-20। রবীন্দ্রনাথ ঘোষ বলছেন সয়েল মিডিয়াতে রেক্সোলিন সিএসকে ইউজ করতে হবে কি না, মানে না প্রশ্ন করে? না করতে হবে। রেক্সোলিন সিএসকে ইউজ করবেন। প্রয়োজনে পাতা যদি, যেটা বললাম যে ক্লোরোসিস টাইপের যদি পাতা দেখতে পান, তাহলে সেক্ষেত্রে চিলেটেড আয়রন অ্যাড করে দেবেন 1/2 গ্রাম পার লিটার। অনেক প্রশ্ন আছে, আমরা একটা আলাদা ভিডিও করছি, আপনি ঘুরে আসুন। আজকের মতো আমরা এখানেই শেষ করি। মূলগতভাবে আমরা এই মুহূর্তের কাজগুলো জেনে নিলাম। বন্ধুরা, আবারও বলছি, ফেসবুক গ্রুপ রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচারে জয়েন আপনারা অবশ্যই করবেন, কারণ দেখছেন তো আমরা এতদিন ধরে ভিডিও করছি, তাও গোলাপ নিয়ে বিভিন্ন রকমের কনফিউশন তৈরি হয়। এই ছোট ছোট কনফিউশনগুলো দূর করতে গেলে গ্রুপের কিন্তু কোনো জুড়ি মেলা ভার। আপনারা অবশ্যই জয়েন করুন। আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আর শেষে বলে রাখি, আমাদের এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকেও কিন্তু গ্রুপটিতে জয়েন করতে পারেন। নমস্কার।